পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী কারা জানেন? এক, যে স্ত্রী তার স্বামী রাগ করলে চুপ থাকে। দুই, যে স্ত্রী তার স্বামী কিছু কিনে দিলে তাতে খুশি হয়। তিন, যে স্ত্রী তার স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে। চার, যে স্ত্রী তার স্বামীর আয়ের উপর নিজের ইচ্ছে সীমাবদ্ধ রাখে। কিছু জানতে পেজটি ফলো করুন। যে নারী রাগ করে বা অভিমান করেও তার স্বামীকে কখনো বলে আমি তোমার সংসারে এসে কোনো শান্তি খুঁজে পাই নাই, আমি নারী দেখে তোমার সংসার করছি, অন্য কোনো নারী হলে তোমার সংসার করতো না। কলাত মা রয়তা মিনকা খয়রুন কত্তু, অর্থাৎ আমি তোমার সংসারে এসে কোনো শান্তি সুখ পাইলাম না। আল্লাহর হাবিব জানিয়েছেন জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই নারী জান্নাতের সুঘ্রাণও পাবে না, কারণ এরা হচ্ছে নাফরমান নারী। আরেক হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জাহান্নামে আমি যত বেশি মানুষ দেখেছি তার মধ্যে অধিকাংশ দেখেছি নারীদেরকে মিরাজের রজনীতে। এর অন্য চাচা বলেন তো, স্ত্রীর সাথে স্বামীর দূরত্ব বাড়ে কেন? পুরুষ কখনো রূপের কারণে নারী থেকে দূরে যায় না, দূরে যায় নারীর আচরণের জন্য। স্বামীর মুখে মুখে তর্ক, অতিরিক্ত বিলাসিতা, হিংসা আর বাপের বাড়ির কথায় সংসারে অশান্তির কারণে স্বামী স্ত্রীর দূরত্ব বাড়ে। শোনেন, একটা সত্যি কথা বলি, পুরুষ মানুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি। পুরুষ হলো চাহিদা মেটানোর মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ, আর না পারলে শেষ। পুরুষের জীবনটা নদীর মতো চলতে হয় প্রতিনিয়ত, থামার কোনো সুযোগ নেই। তাকে সব সহ্য করতে হয় নীরবে, যেন শুধু তার পরিবার বেঁচে থাকে নিশ্চিন্তে। স্বামী ছাড়া যত পুরুষ আপনাকে আলগা পীড়িত দেখায়, আলগা ভালোবাসা দেখায়, মায়া দেখায়, অ্যাপ্রিসিয়েশন দেখায়, খুব প্রশংসা করে, খুব অ্যাপ্রিসিয়েট করে, মাথায় রাখবেন শিয়াল মুরগি খাওয়ার আগ পর্যন্ত বিনয়ী থাকে। যতক্ষণ পর্যন্ত মুরগি তার বসে না আসে, একজন বিবাহিতা নারীকে কখনো পুরুষ মন থেকে ভালোবাসে না। স্বার্থ থাকে, এবং কি স্বার্থ থাকে এটা বলার মতো প্রয়োজন আমি মনে করছি না, এটা আপনারা নিশ্চয়ই বুঝেন। যতদিন বাবা বেঁচে থাকেন, মেয়ে তার বাপের বাড়িতে অধিকার নিয়ে আসে এবং ঘরেও অধিকার দেখতে পারে। কেউ কিছু বললে জোর গলায় বলে দেয় যে এটা আমার বাবার বাড়ি। কিন্তু বাবা মারা যাওয়ার পর যখন সেই মেয়েটা আসে, তখন সে এত চিৎকার করে কাঁদে যে সমস্ত আত্মীয় স্বজন বুঝে যায় মেয়ে এসেছে। সেদিন মেয়েটি তার সাহস হারিয়ে ফেলে, কারণ তার বাবা আর নেই। তার সাহসও সেদিন মরে যায়। বাবার মৃত্যুর পর মেয়ে কখনো তার ভাই ভাবির ঘরে ততটা জেদ করে না যতটা জেদ বাবার সময় করত। এখন খেয়েছো, পড়েছো, ব্যাস। স্ত্রী যদি বারবার অবহেলা করতে থাকে, তবে পুরুষ ভেতর থেকে ভেঙে যায় এবং ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আমি মেয়েদের বলবো, স্বামীর দোষ খুঁজে বেড়াবেন না, তাকে ভালোবাসা দিন, তাহলেই স্বামী আপনাকে আগলে রাখবে। সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কারা জানেন? সবচেয়ে বেশি জাহান্নামে যাবে আমরা নারীরা, কারণ আমরা স্বামীর কথার অবাধ্য হই। যে স্বামী তার স্ত্রীকে ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করে, অথচ সেই স্ত্রী একটু ঝগড়া লাগলেই বলবে আমি তোমার কাছ থেকে কিছুই পাইনি। ঠিক এই দুটি কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। তা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা ও কথায় কথায় অভিশাপ দেওয়া।